হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় আর হট টপিক পাইথন কমিউনিটির জন্য পাই স্ক্রিপ্ট, এই পাই স্ক্রিপ্ট নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। শুধু আলোচনাই করব না, আমরা পাই স্ক্রিপ্টের কোড লিখে রান করে দেখব। সো ওয়েলকাম ব্যাক টু দারুন আইটি। আজকের এই ভিডিওতে আমরা পাই স্ক্রিপ্টের ইন ডিটেলস জানবো। তবে তার আগে যারা আমাদের পাইথন সিরিজটা ফলো করতেছিলেন তাদের জন্য একটা সংবাদ রয়েছে, যেটা হচ্ছে লাস্ট 26 ভিডিও আমরা দারুন আইটিতে পাইথনের সিরিজ কভার করেছি। এখন নেক্সট ভিডিওগুলো আসবে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সিএস আসিফ। এটা কমপ্লিটলি ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল, যেটা আপনাদের সাপোর্ট খুব জরুরি। তো সবাই গিয়ে এটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই সিরিজে প্রায় আরো 200-300 প্লাস ভিডিও আসবে, যেখানে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট করব, ইনক্লুডিং ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এর প্রজেক্ট সহ, ওয়েব স্ক্র্যাপিং সহ অনেক কিছু। সবাই গিয়ে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেটা জয়েন করে ফেলুন, কারণ সেইখানে নিয়মিত ভিডিওগুলো আপডেট দেওয়া হবে। অলরাইট, সো লেটস মুভ অন টু পাই স্ক্রিপ্ট। সো পাই স্ক্রিপ্টটা বেসিক্যালি কি? পাই স্ক্রিপ্টটা হচ্ছে আমাদেরকে HTML এর মধ্যে, অর্থাৎ আমরা যা দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করি, সো HTML এর মধ্যে আমাদেরকে পাইথন কোড লিখতে দিবে। তার মানে হচ্ছে পাইথন কোড এখন ব্রাউজারে রান হবে। ওকে, শুধু তাই নয়, এই পাই স্ক্রিপ্টের ইন ফিউচার প্ল্যানটা হচ্ছে এরকম, এর ভিতরে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট তারা আস্তে আস্তে ইনক্লুড করবে। তাতে শুধু পাইথনই নয়, সি প্লাস প্লাস, সি শার্প, এরকম সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই একসময় আমরা ব্রাউজারে পাই স্ক্রিপ্টের সাহায্যে রান করতে পারবো। সো চলুন দেখি না যে এই পাই স্ক্রিপ্টটা কিভাবে ইন্টিগ্রেট করতে হয় HTML এর মধ্যে, এবং কিভাবে বা আমাদেরকে কোড লিখতে হবে পাই স্ক্রিপ্ট ইউজ করে পাইথন HTML এর ভিতরে। তো তার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের এই ফোল্ডারে, যেখানে গিয়ে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব, এবং এই ফাইলটা হবে হচ্ছে একটা HTML ফাইল, index.html। সিম্পল একটা HTML ফাইল আমরা ক্রিয়েট করলাম, এবং এটার ভিতরে আমরা সিম্পল HTML এর যে স্ট্রাকচারটা আছে সেটা নিয়ে আসবো, এবং এইখানে আমরা জাস্ট লিখলাম হচ্ছে ধরেন পাই স্ক্রিপ্ট। ওকে ফাইন। এখন পাই স্ক্রিপ্ট কিভাবে লিখতে হবে? তো ফার্স্টে পাই স্ক্রিপ্ট লেখার জন্য আমাদেরকে পাই স্ক্রিপ্টটা ইনক্লুড করতে হবে আমাদের HTML ফাইলে। তো কিভাবে ইনক্লুড করব? তার জন্য আমরা পাই স্ক্রিপ্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, তারপর আমরা ইনস্টলে ক্লিক করব। এখানে ইনস্টলে ক্লিক করলে আমরা দুইটা লাইন কোড পেয়ে যাব, যে দুইটা লাইন কোড আমাদের জন্য খুবই জরুরি। এই দুইটা লাইন কোডকে আমাকে কপি করতে হবে, তারপর আমরা হেড সেকশনে এটাকে ইনক্লুড করে দিব। অল রাইট, সো এটাকে ইনক্লুড করার পর কি হয়ে যাবে? এখন আমরা এলিজিবল হয়ে যাব পাইথন আমাদের HTML এর ভিতর লেখার জন্য, এবং তার জন্য খুব সহজে আমাদেরকে দুইটা ট্যাগ ইউজ করতে হবে। সেটা হচ্ছে পাই স্ক্রিপ্ট, ও আমার সবকিছু ক্যাপস লক দেওয়া, সো ইয়া পাই স্ক্রিপ্ট। তো এই পাই স্ক্রিপ্ট লিখে এখন যদি আমরা এখানে কোনো পাইথন কোড লিখি, তাহলে সেটা অটোমেটিক্যালি আমাদের ব্রাউজারে রান হয়ে যাবে। যেমন এখানে প্রিন্ট, নাও ইউ ক্যান গো। আমরা লিখতে পারি প্রিন্ট, দেখেন আমরা লিখি প্রিন্ট হ্যালো টু পাই স্ক্রিপ্ট। ওকে, আমরা লিখলাম। এটা লেখার পর যদি আমরা এখন আমাদের ব্রাউজারে এটা রান করি, তার জন্য আমরা এখন একটা কাজ করতে পারি, ওপেন উইথ লাইভ সার্ভার, এর সাহায্যে এটাকে আমাদের ব্রাউজারে রান করতে পারি। তো একটু সময় নেবে, কারণ হচ্ছে আমরা এখানে পাই স্ক্রিপ্ট ইনক্লুড করেছি, তো তার জন্য এটা একটু সময় নেবে, তারপর আমাদের কোডগুলোকে রান করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো টু পাই স্ক্রিপ্ট লেখা কিন্তু তারা আমাদেরকে এখানে দেখিয়ে ফেলেছে। অল রাইট, সো এইভাবে খুব ইজিলি জাস্ট এই দুইটা লাইনকে ইনক্লুড করে আমরা পাই স্ক্রিপ্টের সাহায্যে পাইথনের কোড আমরা HTML এর ভিতরে লিখতে পারবো। ওকে, এখন চাইলে আমরা, যেমন যারা জাভাস্ক্রিপ্টে কোড করেছেন বা CSS লিখেছেন, তখন আপনারা দেখেছেন যে আমরা CSS কি করতে পারি, আমরা উপরে এখানে স্টাইল ট্যাগ নিয়ে লিখতে পারি, বা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে নিচে আমরা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে লিখতে পারি, বা চাইলে অন্য একটা ফাইল ক্রিয়েট করে সেইখানে কোড লিখে সেটাকে ইনক্লুড করে কাজ করতে পারি। সিমিলার কাজটা আমরা পাই স্ক্রিপ্টের ক্ষেত্রেও করতে পারবো। কিভাবে চলুন দেখি নেওয়া যাক। সিম্পলি আমরা এখানে তৈরি করবো একটা py নামক একটা ফাইল, অর্থাৎ একটা পাইথন ফাইল। এখন এইখানে আমরা কিছু পাইথন কোড লিখবো। সো চলুন আমরা এখন এখানে একটা লিস্ট ক্রিয়েট করি, বা চাইলে আপনি অন্য কিছু ক্রিয়েট করতে পারেন। ওকে, ধরেন আমার ফ্রেন্ডস এর একটা লিস্ট আমি এখানে ক্রিয়েট করলাম। ওকে, খুব সিম্পলি আমরা ফ্রেন্ডস এর একটা লিস্ট এখানে ক্রিয়েট করলাম, আসিফ,
তারপর হচ্ছে কবির, তারপর হচ্ছে সজল। ওয়াও, হয়ে গেল আমার একটা লিস্ট ক্রিয়েট করা। এখন আমি এই লিস্টটাকে আমার এই HTML এর ভিতরে প্রিন্ট করতে চাচ্ছি। তো তার জন্য আমাকে যে কাজটা করতে হবে, ওকে ফাইন, আমি এখানে আগে এটা প্রিন্ট করে দেই। তোমরা এটা ফরের মাধ্যমে করতে পারি, ফর লুপের মাধ্যমে, তাই না? তো ফর ফ্রেন্ড ইন ফ্রেন্ডস প্রিন্ট কি ফ্রেন্ড, তাই না? এখন সিম্পলি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পাইথন ফাইলটাকে আমরা এইখানে সোর্সের মাধ্যমে কল করে দেবো। কিভাবে? আমরা জাস্ট এখানে লিখবো হচ্ছে src লিখে আমরা আমাদের সোর্সটা বলে দিব py.py। এখন চলুন দেখি নাও যাক কি হয়। চলে আসছে এখানে, দেখেন এখানে আমাদের লিস্টটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। সো এইভাবে আমরা খুব ইজিলি আলাদা একটা ফাইলে পাইথন কোড লিখে সেটাকেও আমাদের HTML এর ভিতরে রান করতে পারবো এই পাই স্ক্রিপ্টের মাধ্যমে, খুবই সিম্পল ওয়েতে। সো এই ছিল মোটামুটি পাই স্ক্রিপ্ট সম্পর্কে। সো বেসিক্যালি পাই স্ক্রিপ্টটা হচ্ছে আমাদের জন্য একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটা পাইথন কোডকে আমাদের ব্রাউজারে অর্থাৎ HTML ফাইলে রান করতে দিবে, অর্থাৎ ব্যাকএন্ড কোডকে HTML ফাইলে রান করতে দিবে। শুধু তাই নয়, পাইথনের যে পপুলার যে লাইব্রেরি গুলো আছে সেগুলোকে আপনি ইনক্লুড করে সেইগুলোর কোডকেও আপনি HTML ফাইলে রান করতে পারবেন। বিস্তারিত আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো পাই স্ক্রিপ্টের ওয়েবসাইটে ভিজিট করুন এবং সেখান থেকে একটু দেখে নিন। তো থ্যাংক ইউ সো মাচ এগেন, যারা আমাদের পাইথন সিরিজ ফলো করতেছেন তারা আমাদের ওয়েবসাইটে আমাদের নতুন এই ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ডে থেকে, আগামীকাল থেকে আমাদের চ্যানেলে পাইথনের সিরিজের ভিডিও আপলোড হওয়া স্টার্ট হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে হ্যাপি, সাবস্ক্রাইব করুন আপনাদেরকে, এন্ড হ্যাভ এ ভেরি ওয়ান্ডারফুল ডে।